নমস্কার, আমি প্রিয়াঙ্কা মাটি দিয়ে আজ বানিয়ে দেখাবো একটি ডাব। সেজন্য প্রথমেই বেশ অনেকটা মাটি নিয়ে মাটিটা দেখো একদিকটা চাপা মতো সরু করে নিচ্ছি আর অপর দিকটা চ্যাপটা মতো মোটা রাখবো। মাটিটা মোটামুটি ডাবের মতন আকার তৈরি করে নেওয়ার পর সাইডগুলো এইভাবে সমান করে নেব মাটিটা টেনে টেনে। আর যেখানে এক্সট্রা মাটি লাগবে সেখানে এক্সট্রা মাটি দিয়ে ভরাট করে তারপর সমান করে দেব। মাটির তৈরি আম, আপেল, ড্রাগন ফ্রুট তৈরির একটা লং ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তোমরা যারা এখনো দেখোনি অথবা দেখতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিও অপশনে গিয়ে চেক করে নিও। মাটি দিয়ে মোটামুটি একটা ডাবের মতন আকার তৈরি করে মাটি দিয়ে সাইডটাও সমান করে নিয়েছি, তোমরা দেখতেই পারলে। এবার দেখো বেশ খানিকটা মাটি গোল করে চ্যাপটা মতন করে এইভাবে ওপর দিকটা লাগিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এবার দেখো কিছুটা মাটি দিয়ে মাটির একটা সরু লম্বা রোল তৈরি করে নেব। তারপর এই লম্বা রোলটায় মাঝ বরাবর ভাঁজ করে নেব এইভাবে। মাটির তৈরি এই ডান্টিটা ডান দিকের মাটিটা খানিকটা বেশি মনে হয়, ওপর থেকে মাটি খানিকটা কেটে বাদ দিয়ে সমান করে নিলাম। তারপর সাইডে রেখে মাটি দিয়ে যে ডাবটি প্রথমে তৈরি করে সাইডে রেখে দিয়েছিলাম সেটি জল দিয়ে একটি ছোট্ট কাপড়ের টুকরোর সাহায্যে সুন্দরভাবে মসৃণ করে নেওয়ার চেষ্টা করছি। এবার দেখো কিছুক্ষণ আগে তৈরি সরু ডান্টিটা ডাবের ওপর দিকে লাগিয়ে সুন্দরভাবে জয়েন্ট করে দিলাম। মাটি দিয়ে ডাব তৈরি। এবার তোমরা বলো আজকের এই মাটির ডাবটি কেমন হয়েছে। ডাবটি কিছুটা শুকানোর পর প্রতিটা জিনিসের মতন এখানেও প্রথমে সুন্দরভাবে প্রাইমার করে নিচ্ছি। মাটি দিয়ে এখনো পর্যন্ত বেশ অনেক রকমের খাবার বানিয়ে তোমাদের সাথে লং ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি আর জিনিসগুলো তোমরা অনেক পছন্দও করেছো। সবশেষে বানিয়েছিলাম এক প্লেট পিঠে। মোটামুটি অনেক কিছু খাবার তোমাদের সাথে শেয়ার করা হয়েছে, তাই ভাবছি এখন না হয় কিছু ফল বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তোমরা প্লিজ আজকের ভিডিওতে কমেন্ট করে জানিও নেক্সট কি ফল তোমরা দেখতে চাও। মাটির তৈরি ডাবটি সুন্দরভাবে প্রাইমার করে নেওয়ার পর প্রাইমারটা সকালে এখানে প্রথমে লাইট গ্রিন ইউজ করেছি, লাইট গ্রিনের ওপর স্যাপ গ্রিন কালার দিয়েছি। এভাবেই সম্পূর্ণ ডাবটা কালার করে নেব, তবে এক সাইডে সবুজ রঙের ওপর হালকা হলুদ রংটাও একটু অ্যাপ্লাই করলাম। মাটির তৈরি ডাবটিতে সুন্দরভাবে কালার করার জন্য এখানে ব্যবহার করেছি লাইট গ্রিন, স্যাপ গ্রিন এবং লাইট ইয়েলো কালার, আর এই ওপর দিকে ডিপ গ্রিন কালারটা অ্যাপ্লাই করলাম। ডাবের এই উঁচু অংশটির সাথে ওপরে যে ডান্টিটা রয়েছে সেটাতেও কালার করার জন্য ডিপ গ্রিন কালারটাই ইউজ করছি। ডাবের এই লাইট গ্রিন এবং ডিপ গ্রিন কালারটা হাইলাইট করার জন্য মাঝ বরাবর একটা সরু দাগ দিয়ে দিচ্ছি ব্রাউন কালার দিয়ে। ডাবের ওপরটার ডান্টিটাও হাইলাইট করার জন্য এখানে হালকা একটা দাগ দিয়ে দিলাম। ডান্টির যে অংশটা ভেঙে নিয়েছিলাম সেই অংশটা একটু কাঁচা মতন রং করে নিলাম। আজকের মাটির তৈরি ডাবটিতে কালার কমপ্লিট। এবার তোমরা বলো মাটির তৈরি ডাবটি কেমন লাগছে। তবে এই ডাবটি মাটি অবস্থায় নাকি এই কালার করার পরে কোনটা বেশি ভালো লাগছে সেটাও জানিও। ডাবটি এখানে দেখো সব দিক থেকেই তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, আর তোমরা অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে কি ফল তৈরি করব। তবে আম, আপেল, ড্রাগন ফ্রুট বাদে অন্য কিছু সাজেস্ট করো, কারণ এই তিনটে একটা লং ভিডিওতে শেয়ার করেছি, তোমরা দেখে নিও।